আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশপ্রেম একাডেমি থেকে আমি নার্গিস জাহান বলছি। আজকে আমাদের টপিক সূরা আল ইমরানের 14 থেকে 20 নম্বর আয়াত। আমরা এই সূরাটার সরল অনুবাদ বাংলাতে এবং ইংলিশে পাঠ করব। আমি আপনাদের সবার চেয়েও কম জানি, কিন্তু তারপরে আমি ভিডিওগুলো তৈরি করি নিজে শেখার জন্য, নিজে জানার জন্য, নিজে চর্চা করার জন্য, আর সেই সকল ভাই বোনদের জন্য যারা চর্চা করতে চায়। সবাই যদি আল কোরআন সরল অনুবাদের সাথে কোনো তাফসির পড়েন, তাহলে সেটা তার জন্য কোরআন বোঝা অনেকটাই সহজ হবে। এক্ষেত্রে বাংলাদেশে ভাষাভাষী মানুষের জন্য তাফসির ইবনে কাসির অনেক জনপ্রিয়। অন্যান্য তাফসির বাজারে থাকলে আপনারা সেটা কিনে পড়ে নিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তানের ধোঁকা হতে আল্লাহর কাছে আশ্রয় চায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অশেষ দয়ালু মেহেরবান। জুয়্যিনা লিন-নাসি হুব্বুল শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিনা ওয়াল মুকানতারাতি মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাবিলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসু যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মানুষের জন্য তার মনপুত জিনিস বড়ই আকর্ষণীয় করে বানানো হয়েছে নারী, সন্তান, স্বর্ণরূপোর স্তূপ, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু ও কৃষি জমি। এগুলো বড়ই আনন্দদায়ক এবং লালসার বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাময়িক উপকরণ মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব হুসনুল মাআব। আর আল্লাহর কাছে যা কিছু আছে তা অনেক বেশি উত্তম। আল্লাহর কাছে রয়েছে উত্তম আশ্রয়স্থল। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আমি কি তোমাদেরকে বলে দিব না এগুলোর চেয়েও উত্তম জিনিস কোনগুলো? লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম। যারা বিরত থাকে খারাপ কাজ থেকে তার প্রতিপালক রবের কাছে। আর যারা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কথা ও কাজ হতে নিজেকে বিরত রাখে, তাদের রব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তার প্রতিপালকের কাছে রয়েছে তার জন্য জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা। এবং সেখানে তারা চিরদিন স্থায়ী হবে। ওয়াজওয়াজুম মুতাহাররাতুম রিদওয়ানুম মিনাল্লাহি। আর সেখানে থাকবে তাদের পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট বা সমর্থন বা অনুমোদন পাবে। আল্লাহু বাসিরুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সকল কাজের উপর খুবই দৃষ্টিবান, সকল কিছু খেয়াল রাখেন। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। আর যারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নিশ্চয়ই আমরা, আমান্না ঈমান এনেছি, ফাগফির লানা অতএব আমাদেরকে ক্ষমা করে দিন, জুনুবানা কি ক্ষমা করবেন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, ওয়াকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। সাবিরিনা ওয়াস-সাদিকিনা। যারা আল্লাহর কাছে এই ক্ষমা চায় তাদের বৈশিষ্ট্যগুলো কেমন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাখ্যা দিয়ে, তারা হবে সাবিরিনা, তারা ধৈর্যশীল, সাদিকিনা, তারা সত্যবাদী, সত্যপন্থী, ওয়াল কানিতিনা, তারা বিনয়ী, অনুগত, তারা কখনো অহংকারী, উদ্ধত হবে না, ওয়াল মুনফিকিনা, তারা হবে দাতা, কৃপণ হবে না, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা রাতের শেষ প্রান্তে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অর্থাৎ তাহাজ্জুদের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলমি, এবং
ফেরেশতারাও এই কথা সাক্ষ্য দিচ্ছে, সেই সাথে জ্ঞানীগুণ ইমাম বিল কিসি, যারা ন্যায় নীতিতে যেসব জ্ঞানী ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তারাও এটা সাক্ষ্য দিচ্ছেন। লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য, ভক্তির যোগ্য, পূজার যোগ্য কেউই নেই। ওয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী মহাবিজ্ঞ। ইন্নাল্লাযীনা ইনদাল্লাহু ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা মতনৈক্য করেছিল। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে জ্ঞান আসার পরেও তাদের পারস্পরিক একে অপরের ঈর্ষাপরায়ণতা, হিংসা বিদ্বেষ, মানে পারস্পরিক একে অপর থেকে প্রাধান্য পাওয়ার প্রতিযোগিতায় তাদেরকে আল্লাহ থেকে দূরে রেখেছিল, তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেনি। ওয়ামাইয়াকফুর বিআয়াতিল্লাহি, যারা অস্বীকার করবে আল্লাহ নিদর্শনগুলোকে, ফাইনাল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা কিন্তু তাদের হিসাব গ্রহণে খুবই তৎপর। সারিউল হিসাব। ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, যদি এখন তারা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে, তোমরা বলো আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। অমানিত্তাবাআনি, এবং যারা আমার অনুসরণ করেছে। অকুলিল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। অল উম্মিয়িনা ও আহলে কিতাব, যাদের কিতাব দেওয়া হয়নি অর্থাৎ নবীর অনুসারে নিরক্ষররা। আসলামতুম, তোমরাও কি আত্মসমর্পণ করেছো? ফাইন আসলামু, অতএব যদি আসলামু তারা আত্মসমর্পণ করে, ফাকদিহ তাদা, নিশ্চয় তাদা, অর্থাৎ একসাথে বলি ফাকদিহ তাদাও, তারা সঠিক পথ পেয়েছে। ওয়াইন তাওয়াল্লাও, ইন মানে যদি, ওয়া মানে এবং, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা মূলত, তবে আলাইকাল বালাও, আলাইকাল তোমার উপরে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের উপর খুবই দৃষ্টিবান, আল্লাহ তার বান্দাদের উপর খেয়াল রাখেন। ইন্নাল্লাযীনা, আমরা এখানে এই পর্যন্ত শেষ করব, পরের আয়াত না। আমরা এতক্ষণ সূরা আল ইমরানের 14 থেকে 20 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। তা আমাদের তিলাওয়াতে আমরা শুধু সীমাবদ্ধ থাকবো না, আমরা প্রতিদিন একবার দুইবার করে পড়ে আমরা মুখস্থ করব। যখন কোরআন মুখস্থ করা হয় তখন আরও বেশি হৃদয়ঙ্গম হয় এবং সেটা আমাদের জীবনে আরও সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়। আমরা এখন এটা ইংলিশ টার্মটা পড়ব। ইংলিশ টার্মটা আমরা কী হয়েছে বাবা কাঁদে না, আমি যে পড়ছি তুমি একটু পড়াশো, ওটা নষ্ট হয়ে গেছে তো আমি ঠিক করে দিচ্ছি। আমি এটা স্টার্ট শেষ করে তোমাকে এটা ঠিক করে দেবো। আমরা এতক্ষণ যে সূরা আল ইমরানের 14 থেকে 20 নম্বর তেলাওয়াত করলাম, এখন আমরা ইংলিশ টার্মটা যাব। Beatified for mankind is the love of the things they desire. Beatified, আকর্ষণীয় করে তোলা হয়েছে মানুষের জন্য সেই সব জিনিসের প্রতি ভালোবাসা, দে ডেজায়ার, যা তার আকাঙ্ক্ষা করে। সেগুলো কি? অফ উইমেন, নারী, সন্স, সন্তানাদি, অ্যান্ড হিপড আপ ট্রেজার্স অফ গোল্ড অ্যান্ড সিলভার। হিপড আপ হচ্ছে পুঞ্জীভূত করা গোল্ড এবং সিলভারের ধন সম্পদ, গোল্ড এবং সিলভারের ধন, এগুলো ব্র্যান্ডেড হর্সেস, চিহ্নিত ঘোড়া, অ্যান্ড খ্যাচল, গবাদি পশু, অ্যান্ড টিল্ড ল্যান্ড, কৃষি জমি। সাস আর দ্য পজিশনস অফ দ্য ওয়ার্ল্ড লাইফ। সাজ, এগুলো হচ্ছে পজিশন, উপকরণ, অফ দ্য ওয়ার্ল্ড লাইফ, পার্থিব জীবনের উপকরণ। বাট উইথ আল্লাহ, কিন্তু আল্লাহর নিকটে ইজ আছে অ্যান এক্সিলেন্ট অ্যাবোড, চমৎকার আশ্রয়স্থল, টু রিটার্ন টু, যখন আমরা তার কাছে ফিরে যাব তখন আমাদের জন্য রয়েছে উত্তম আশ্রয়স্থল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে, সে শ্যাল আই ইনফর্ম ইউ অফ সামথিং বেটার দ্যান দ্যাট, সে শ্যাল আই ইনফর্ম, আমি কি তোমাদের ইনফর্ম করব, বলে দিব এগুলোর চেয়ে বেটার কি, ফর দোজ হু ফিয়ার আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া করে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে, খারাপ কাজ থেকে, অনর্থক কথার কাজ থেকে নিজেদের বিরত রাখে, উইথ দেয়ার লর্ড, তাদের প্রতিপালকের কাছে আছে উইল বি গার্ডেন্স, তারা পাবে বাগান, বিনিথ উইচ রিভার ফ্লো, যার নিচে, আমি এখন তো ভিডিও বানাচ্ছি বাবা, আমি একটু পরে একটু 5 মিনিট পরে, উইথ দি বিনিথ, তার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, হোয়ার দে উইল অ্যাবাইড ফর এভার, যেখানে তারা চিরদিন বসবাস করবে, অ্যান্ড দে উইল হ্যাভ পিওর স্পাউজ, অ্যান্ড সেখানে তারা পাবে পবিত্র স্ত্রী, অ্যান্ড অ্যাপ্রুভাল ফ্রম আল্লাহ, অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন, সমর্থন, সন্তুষ্টি আল্লাহ থেকে, অ্যান্ড আল্লাহ ইজ দ্য ওয়ালসিয়ার অফ হিজ স্লেভ, তার দাসদের প্রতি খুবই দৃষ্টিবান, ওয়ালসিয়ার সব কিছু দেখেন, দোজ হু সে, যারা বলে, ও আওয়ার লর্ড, ইনডিড নিশ্চয়, উই হ্যাভ বিলিভ, আমরা বিশ্বাস করেছি, সো ফরগিভ আওয়ার সিনস, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, অ্যান্ড সেভ আস ফ্রম দ্য পানিশমেন্ট অফ দ্য ফায়ার, আগুনের আযাব হতে আমাদেরকে রক্ষা করুন। একটু পরে বাবা, দ্য ট্রুথফুল অ্যান্ড, একটু পরে, এই যে শেষ, এবং তারা কেমন চরিত্রের হবে, তারা হবে দ্য প্যাশন, তারা ধৈর্যশীল, দ্য ট্রুথফুল সত্যবাদী, দ্য অবিডিয়েন্ট, তারা অনুগত বিনীত, দোজ হু স্পেন্ড, যারা কাটায়, ইন আল্লাহস ওয়ে, যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, অ্যান্ড দোজ হু সিক ফরগিভনেস, যারা অনুসন্ধান করে, ফরগিভনেস মানে হচ্ছে তারা অনুসরণ করে ক্ষমা, বিফোর ডোন মানে হচ্ছে ভোর হওয়ার পূর্বে, অর্থাৎ সূর্য শুভে সাদিক, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তারা সেবা করেন। আরেকটু শেষ, এখন শেষ। আল্লাহ বিয়ার্স উইটনেস, আল্লাহ এই কথার সাক্ষ্য দিচ্ছে যে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট হিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অ্যান্ড সো ডু এবং দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড দোজ অব নলেজ স্ট্যান্ডিং ইন জাস্টিস, তার এবং ফেরেশতা এবং জ্ঞানবান তারা হচ্ছে এই কথার সাক্ষ্য দিচ্ছে, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট হিম, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, অ্যান্ড দ্য ওয়াল মাইটি অ্যান্ড দ্য ওয়াল ওয়াইজ, তিনি হচ্ছে সর্বশক্তিমান এবং সবচেয়ে জ্ঞানী। ইনডিড দ্য রিলিজন ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম, আল্লাহর দৃষ্টিতে ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম, অ্যান্ড দোজ হু আর গিভেন দ্য বুক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ পূর্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে যত নবী রাসূল এসেছিল তাদের অনুসারীরা, অ্যান্ড নট ডিফার এক্সেপ্ট আফটার নলেজ, and who are given the book and did not differ except after knowledge had come to them out of envy among them, তাদের নিজেদের মধ্যে পারস্পরিক এনভি মানে পারস্পরিক প্রতিহিংসা পরায়ণতাই তাদেরকে এই মতনৈক্য করেছিল, তারা নিজেদের মধ্যে মতবিরোধ করেছিল শুধু পারস্পরিক পরশ্রীকাতরতার জন্য। অ্যান্ড হু এভার ডিসবিলিভ ইন দ্য ভার্স অফ আল্লাহ, যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করে, দেন ইনডিড নিশ্চয় আল্লাহ ইজ সুইফট ইন অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত তৎপর। অ্যান্ড ইফ দে আর্গু উইথ ইউ সে, যারা স্বীকার করে যে আই হ্যাভ সাবমিট মাই সেলফ টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, অ্যান্ড সো হ্যাভ দোজ হু ফলো মি, যারা আমার অনুসরণ করে, অ্যান্ড সে টু দোজ হু আর গিভেন দ্য বুক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ আহলে কিতাব, অ্যান্ড দো আনলিটারেড পিপল, যারা নিরক্ষর অর্থাৎ উম্মি নবীর অনুসারী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী, হ্যাভ ইউ সাবমিটেড ইউর সেলফ, তোমরা কি আত্মসমর্পণ করেছো? দেন ইফ দে সাবমিট, যদি তারা বলে হ্যাঁ আমরা সাবমিট করেছি, আত্মসমর্পণ করেছি, দেন শিওরলি দে আর গাইডেড,
তারা নিশ্চয়ই পথ পেয়েছে, সৎ পথ পেয়েছে। বাট ইফ দে টার্ন ব্যাক, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, দেন অন ইউ, তোমার থেকে, ইজ অনলি টু কনভে দ্য মেসেজ, তাদের দায়িত্ব শুধু, তোমার দায়িত্ব শুধু তাদের কাছে আল্লাহর মেসেজ পাঠিয়ে দেওয়া। অ্যান্ড আল্লাহ ইজ ওয়াল শেয়ার অফ হিজ স্লেভ, আল্লাহ হচ্ছে সর্বদ্রষ্টা তার বান্দাদের প্রতি। ইনডিড, নিশ্চয়, দোজ হু ডিসবিলিভ ইন দ্য সাইন অফ আল্লাহ, যারা আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অ্যান্ড কিল দ্য পারপোজ। এইগুলো হচ্ছে পরবর্তী আয়াত, আমরা এগুলো স্টাডি করব না। আমরা 20 পর্যন্ত আয়াত আমাদের শেষ হয়ে গেছে। আমরা বারবার এটা স্টাডি করব, তাফসির করব, এবং হচ্ছে কোরআনের ইংলিশ মিনিংটাও যারা এডুকেটেড তারা আমরা এটা পাঠ করব, যাতে আমরা পুরো পৃথিবীব্যাপী কোরআনের বাণী পৌঁছে দিতে পারি। স্বপ্ন দেখলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন পূরণ করে। আমাদের সকলের জন্য দোয়া থাকলে আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন স্টাডির পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।